সারা বাংলা আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা 30তম আদিবাসী নাটক প্রতিযোগিতা চলছে বর্ধমানের কার্জন গেটে। গোটা রাজ্য থেকে বাছাই করা 9টি দল নাটকে অংশগ্রহণ করে। হাজির ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক এবং মন্ত্রী স্বপন দেবনাথ। সমাজের মূল স্রোতে ফিরুক আদিবাসী সমাজ। বাল্যবিবাহ, মদের নেশা, স্কুল ছুটের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ধমানের কার্জন গেটে অনুষ্ঠিত হয়েছে সারা বাংলা আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। গোটা বাংলা থেকে বাছাই করা 9টি দল অংশগ্রহণ করে একাঙ্ক নাটকে অংশ নিতে পেরে খুশি অভিনেতারা। আমি শাশুড়ি মার রোল করলাম। নাটকের নাম হচ্ছে গিদ্রদয় শতকে গিদ্রে, অর্থাৎ ওইটা হচ্ছে মানে ছেলে মেয়ে মানে দুজনের সমান। 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা বেআইনি, এবং আরেকটা যেটা সবার থেকে আমরা যেটা মানে গুরুত্বপূর্ণ যেটা কথা, ছেলে মেয়েদের মধ্যে যেন কোনো তফাৎ না করা হয়, যেটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে। না, ভালো, সবার যারা আমাদের যারা ছিল, যারা শিল্পী, সবাই পারমিশন খুব ভালো ছিল ওদের। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে দুদিন ধরে চলছে এই প্রতিযোগিতা। আদিবাসী একাঙ্ক নাটকের আয়োজন করা হয় আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে। আদিবাসীদের কল্যাণে এই নাটক প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক। এই আদিবাসী বিভাগ আজকে শুধু কালচার নাটক এটা করে না, ডেভেলপমেন্টের কাজও করে, যেখানে আদিবাসীদের রাস্তা হলো, পানীয় জলের হলো, লাইটের হলো, এই সব কাজও এখানের মাধ্যমে আমরা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তো আদিবাসী কৃষ্টি, কালচার, সংস্কৃতি বাঁচিয়ে রাখা, এই যে আদিবাসী মেলা, জয় জোহার উৎসব চারিদিকে তো হচ্ছে। আমাদের এখানে রাজ্য পর্যায়ের একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে, এটা একটা দিক, একটা ভালো। আদিবাসীদের এই একাঙ্ক নাটকের অনুষ্ঠানে আগত শিল্পীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে ছিলেন বিচারকরাও। প্রতিযোগিতার শেষে জয়ীদের পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। পূর্ব বর্ধমান থেকে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।